নমস্কার, কেমন আছেন সবাই? হোমস্টাইলের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, সরস্বতী পুজো, তাই সকালবেলা উঠেই ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। আর আজকের খিচুড়িটা সম্পূর্ণ বানাবো ভোগের খিচুড়ি যেরকম করে বানাই সেরকম করে। তাই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সকালবেলায় দেখুন এখানে ঠাকুরমশাই পুজোতে চলে এসছে আর আমিও অঞ্জলি দেব বলে চলে এসেছি। এখানে কিন্তু সবাই পুজোর কাজে ব্যস্ত রয়েছে। এখানে হোম শেষ হলেই অঞ্জলি হবে, তারপরেই যাব রান্নার কাজে। সকাল থেকে যেহেতু উপোস রয়েছি তাই রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে হবে। তো অঞ্জলি দিয়ে চলে এসেছি। এবার খিচুড়িটা বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মুগ ডালটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মুগ ডালটা লাল না হয়ে যাচ্ছে। মুগ ডালটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এই পর্যায়ে এসে মুগ ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। যেহেতু এখন শীতের সময় তাই একটু শীতের সবজিও দেব খিচুড়িতে। সবজির মধ্যে আমি এখানটায় প্রথমে গাজরটাকে ভেজে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে। আমি এখানটায় দুখানা গাজরকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। খিচুড়ির সবজি কিন্তু খুব কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগে না, শুধু তেলে দিয়ে একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলেই হলো। তো গাজরটা আমার ভাজা হয়ে গেছে, এবার গাজরটাকে তুলে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আমি এখানটায় দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। আলুটাতেও অল্প একটু লবণ দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভাজবো। লবণ দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আলুটা একটু লাল লাল হয়ে গেলে পরে এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার যে সামান্য একটুখানি তেল আছে এর ভেতরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে জোরে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু মটরশুঁটি ফুটে কিন্তু চোখে মুখে চলে আসবে। সে কারণে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে 2 মিনিট মতো। 2 মিনিট নাড়াচাড়া করেই কিন্তু মটরশুঁটিটাকে নামিয়ে নিতে হবে। মটরশুঁটিকে খুব বেশি করে ভাজার দরকার নেই, শুধু একটু তেলে সাঁতলে নিলেই হলো। এবার কড়াইটাকে ধুয়ে ওই কড়াইয়েই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেলে এখানে অল্প হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে জলটাকে এবার আমি ফুটতে দেব। জলটা যখন ফুটে গেছে এর ভেতরে প্রথমে আমি ডাল দিয়ে দিচ্ছি। এখানটায় আমি নিয়েছি 50 গ্রাম করে ছোলার ডাল আর মটরের ডাল। ছোলার ডাল আর মটরের ডালটাকে একসাথে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা। মুগ ডালটাকেও কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ভাজার পরে। খুব কচলে কচলে ধোয়ার দরকার নেই, মুগ ডালটাকে একবার ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিলেই হলো। মাঝে মাঝে একটু নেড়ে দেব। ডালটা যখন এরকম একটু ফুটে যাবে, মোটামুটি 70% মতন যখন ডালটা ফুটে যাবে
এই পর্যায়ে এসে আমি গোবিন্দভোগ চালটা কিন্তু দিয়ে দেব। গোবিন্দভোগ চালটাকেও আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিলাম। দিয়ে এবার এটাকে আমি হতে দেব। আর ততক্ষণ চলুন একটা মশলা রেডি করে নিই। মশলার মধ্যে নিয়েছি আদা, কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়ে দেব। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা জিরে আর 1 চামচ রাঁধুনি। এই রাঁধুনিটা দিলে কিন্তু এই খিচুড়ির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো খিচুড়ির ভেতরে দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুটাকেও দিয়ে দেব। এবার সব কিছুকে ভালো করে সেদ্ধ হতে দেব। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে চাল। গোবিন্দভোগ চালটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এবার এই পর্যায়ে এসে গাজর আর মটরশুঁটিগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খিচুড়িটার সাথে মিশিয়ে নেব। আমি রান্নাটা করতে থাকি আর ততক্ষণের জন্য আপনারা ঝটপট গিয়ে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এদিকে চালটা ফুটতে থাকুক আর এদিকে আমি মশলাটাকে রেডি করছি। তার জন্য অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা লাল লাল করে প্রথমে আমি ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি তেলের ভেতরে 1 চামচ পরিমাণে হলুদ। হলুদ দেওয়ার সাথে সাথেই বাটা মশলাটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন হলুদটা দেওয়ার সাথে সাথেই ওই বাটা মশলাটা দেওয়ার, না হলে কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে, পুড়ে রঙটা নষ্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে না। এবার এর ভেতরে গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। এই পর্যায়ে এসে দেখবেন মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর মশলাটা ভাজাও হয়ে গেছে। তখন এখানটায় আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি এখানটায় গ্রেট করে রেখেছিলাম। এবার টমেটোর পেস্টটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাতে থাকবো। ওদিকে কিন্তু আমার চালটাও কিন্তু ফুটে গেছে আর মশলাটাও কিন্তু প্রায় কষে এসেছে। এই যে মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে আর মশলাটা দিয়ে খুব সুন্দর গন্ধও কিন্তু বেরোবে। এবার মশলাটা আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। যারা এইভাবে খিচুড়ি তৈরি করে খেয়েছেন তারা তো টেস্টটা জানেন। যারা এখনো পর্যন্ত এরকম করে কখনো খিচুড়ি রান্না করে খাননি তারা একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। ভোগের খিচুড়ি কিন্তু এরকম করেই রান্না করা হয়। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর ভোগের খিচুড়িতে কিন্তু একটু চিনি ব্যবহার করে, তবে আমি আজকে চিনি দেব না। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানটা 1 চামচ চিনিও দিয়ে দিতে পারেন। আমার মশলার সাথে খিচুড়িটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে আর এবার আমি 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েছি। খিচুড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, এর সাথে একটা বেগুন ভাজা আর এই খিচুড়ির ওপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের সাথে আমার খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে আর ভোগের খিচুড়িতে তো ঘি তো মাস্ট দেয়ই দেয়, তবে আমি পুরো খিচুড়িটার মধ্যে একবারে দিইনি, আমি প্লেটের ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খিচুড়ির মধ্যেও দিয়ে দিতে পারেন 2-3 চামচ। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর খারাপ লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা একদম ভালো লাগেনি।
তো চলুন আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হোম স্টাইলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চলুন টাটা। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।